এই নামটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। একজন সাহসী, একজন বিজয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া উপাধি সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি এমন একজন বীর ছিলেন যিনি জীবনে একটি যুদ্ধেও হারেননি। মোট ৭০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়ে প্রতিটি যুদ্ধে মুসলিমদের বিজয় এনে দেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল এক ঐতিহাসিক ঘটনা। উহুদের যুদ্ধে তিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে, কিন্তু সত্যের আলো তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তিনি ইসলাম গ্রহণ করেন হুদায়বিয়ার চুক্তির পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গ্রহণ করেন খোলা মনে এবং তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথম সেনাপতির নিয়োগ দেন মুতার যুদ্ধে। তিনি হাজার মুসলিমদের বিরুদ্ধে ১,০০,০০০ রোমান সেনা, তবুও তিনি সাহসের সাথে যুদ্ধ করেন, কৌশলে বাহিনীকে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এটি হলো আল্লাহর তরবারি, যিনি রোমানদের বাহিনীকে পরাস্ত করেছেন। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু অংশ নেন ইয়ামামার যুদ্ধে, পারস্যে এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধেও। তিনি ছিলেন ইসলামের এক অপ্রতিরোধ্য শক্তি। তার মৃত্যু যুদ্ধক্ষেত্রে নয়, বরং এক বিছানায়। মৃত্যুর আগে তিনি বলেন, আমি যুদ্ধ করেছি আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই, তবু আমি বিছানায় মরছি। কাপুরুষরা যেন কখনো বিছানায় না মরে। এই ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, একজন সত্যিকারের মুসলিম বীর,